আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। একজন ডিভোর্সি মেয়ের জীবন কাহিনী। মেয়েটির পরিচয়, নাম তার শায়রা। ছোট শহরের মেয়ে, বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটা ছোটবেলা থেকেই খুব মেধাবী। কলেজে পড়ার সময় থেকেই পরিবারে বিয়ের চাপ আসতে থাকে। একসময় পাত্র দেখে বিয়ে দেয়া হয়। পাত্র ঢাকায় একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। বিয়ে প্রথম দিকে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে স্বামীর আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। সে খুব রাগী, সন্দেহপ্রবণ এবং মানসিকভাবে নির্যাতন করত শায়রাকে। প্রথমে মনে করেছিল হয়তো সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, কিন্তু বরং পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ছোট ছোট বিষয়েও শারীরিক নির্যাতন শুরু হয়। শায়রার পরিবার বিষয়টা জানলেও সমাজের ভয়ে মুখ বন্ধ করে রাখে। নারীর জীবনে স্বামী সব কি এই কথা যেন তাকে দিনে দিনে গিলে খাচ্ছিল। তালাকের সিদ্ধান্ত। একদিন রাত ৩টায় শারীরিক নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে শায়রা নিজেকে প্রশ্ন করল, এটা কি তার জীবন? এটা কি তার কপাল? সেই দিনই সিদ্ধান্ত নিল, আর না। পরদিন সকালে সে তার বাবাকে ফোন করে। বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসে এবং কঠিন হলেও তারা তার পাশে দাঁড়ায়। সমাজের অশ্রাব্য কথা, আত্মীয়দের কটাক্ষ সব উপেক্ষা করে শায়রা ডিভোর্স ফাইল করে। নতুন জীবন। ডিভোর্স হয়ে গেল। শায়রার বয়স তখন মাত্র ২-৬। অনেকে ভাবল তার জীবন এখানেই থেমে গেল, কিন্তু শায়রা জানত এখনই তো শুরু। সে আবার পড়াশোনায় ফিরে যায়। মাস্টার্স করে পরে একটি এনজিওতে চাকরি পায়। নারীর অধিকার নিয়ে কাজ করতে শুরু করে। তার অভিজ্ঞতা তাকে করে তোলে আরও মানবিক, আরও দৃঢ়। সমাজের চোখে ডিভোর্সি। আজও অনেকে তাকে দেখে তালাকপ্রাপ্ত ওই তকমা দিয়ে। অনেকে ভাবতে পারে তার মধ্যে কোনো দোষ না থাকলে তালাক হতো না, কিন্তু শায়রার চোখে আজ আত্মবিশ্বাসের দীপ্তি। সে জানে কোনো সম্পর্ক মানেই চিরকাল সহ্য করা নয়। সম্পর্ক মানেই সমান মর্যাদা, সম্মান আর ভালোবাসা। শেষে আজ শায়রা একটি সেফ হোম পরিচালনা করে, যেখানে নির্যাতনের শিকার মেয়েরা আশ্রয় পায়। তার নিজের যন্ত্রণার অভিজ্ঞতায় অন্য নারীদের নতুন আলো দেখায়। কারো স্ত্রী না থেকেও সে আজ শত নারীর আশ্রয়, ভরসা, সাহস। তার পরিচয়, সে একজন ডিভোর্সি নারী এবং গর্বিতভাবে একজন যোদ্ধা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।